কোনো দেশ আশ্রয় দিতে রাজি হয়নি বাংলাদেশের সাবেক স্বৈরশাসক শেখ হাসিনাকে। তাকে আশ্রয় দেওয়া নিয়েই নানা তথ্য থাকলেও শেষ পর্যন্ত কেউ রাজি হয়নি। ভারতও চেষ্টা করেছিল হাসিনাকে তৃতীয় কোনো দেশে পাঠাতে, কিন্তু ফিনল্যান্ড, যুক্তরাজ্য বা সংযুক্ত আরব আমিরাত কেউ রাজি হয়নি। অগত্যা ভারতেই থাকতে হচ্ছে হাসিনাকে। কিন্তু নয়াদিল্লির উপর চাপ ছিল ওয়াশিংটনের, চাপ ছিল ঢাকারও। ওয়াশিংটন দিল্লির কাছে জানতে চেয়েছে হাসিনা ঠিক কোন স্ট্যাটাসে ভারতে বসবাস করছেন। অন্যদিকে ঢাকারও দাবি ছিল হাসিনা ভারতে অবস্থান করে কোনো ধরনের রাজনৈতিক বক্তব্য দিতে পারবেন না। গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই ভারতকে দাবি জানিয়ে আসছে হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য না দিতে পারে। তারপরও যুক্তরাজ্যে আওয়ামী লীগের ভার্চুয়াল সমাবেশে বক্তব্য দেন হাসিনা। এটি ৮ ডিসেম্বরের ঘটনা। পরদিন ৯ ডিসেম্বর ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে ঢাকার পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানিয়ে বলা হয়, ভারতে বসে হাসিনার বক্তব্য পছন্দ করছি না আমরা। অবশেষে নয়াদিল্লিতে সাংবাদিকদের বিক্রম মিশ্রি জানিয়েছেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সমালোচনাকে ভারত সমর্থন করে না এবং এটি বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রে খুবই ছোট বা তুচ্ছ বিষয়। ভারতের পররাষ্ট্র সচিব আরও বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কেবল একটি একক রাজনৈতিক দল বা সরকারের মধ্যে সীমাবদ্ধ নয়। বর্তমানে বাংলাদেশের জনগণকে গুরুত্ব দিতে শুরু করছে ভারত। এই অবস্থা আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, শেষ পর্যন্ত ভারতও মুখ ফিরিয়ে নিচ্ছে বলেই মনে হচ্ছে। এই অবস্থায় আরও ছোট হয়ে আসছে হাসিনার পৃথিবী। নিউজ ডেস্ক, আজকাল।